ভোলার গুরুত্বপূর্ণ ইলিশা তলতলি লঞ্চ ঘাটের পন্টন ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সকালে অতিরিক্ত লঞ্চের চাপ ও মেঘনা নদীর তীব্র স্রোতে এ ঘটনা ঘটে। পন্টন উদ্ধারের চেষ্টা চলছে, এতে ঢাকা ভোলা রুটের কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে। কামরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। দ্বীপ জেলা ভোলার সবচেয়ে ব্যস্ততম ঘাট ইলিশা লঞ্চ ঘাট। সকালে এই ঘাটের তালতলি টার্মিনালে একই সাথে 4টি বড় লঞ্চে যাত্রী ওঠানো হচ্ছিল। অতিরিক্ত চাপে পন্টুনের তার ছিঁড়ে যায়। এক পর্যায়ে মেঘনার প্রবল স্রোতে পন্টুনটি নদীর মধ্যে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নদীর তীরে বাঁধা অবস্থায় একটি নৌকা বিধ্বস্ত হয়। বর্তমানে লঞ্চের টার্মিনালটি ঘাট থেকে সরে এফএস তারের সাথে আটকা আছে। দ্রুত ব্যবস্থা না নিলে পন্টুনটি নদীতে হারিয়ে যেতে পারে। এখানে সকালে দেখছি অতিরিক্ত বাড়ার স্রোত, তার সাথে 4টা লঞ্চ একটা টার্মিনালে, এই জন্য ওই 2টা তার মানতে পারে না, ওই 2 তার ছিঁড়া এই পল্টনটা নদীর মাঝখানে চলে যায়। জোয়ারের চাপের ঠেলায় কিন্তু পল্টনটারে আমরা ওইদিকে একবারে পুরা উগলিয়া সব লয়ে গেছে। আমরা ঢাকার উদ্দেশ্যে ইলিশা ঘাটে আইছিলাম, আইসা দেখি কি পল্টন নেই, পল্টন ছিঁড়ে নদীর মাঝখানে চলে গেছে। ঢাকার লঞ্চগুলো আইসা কিভাবে ভিড়বে? এ ব্যাপারে ভোলা বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, এরই মধ্যে এই লঞ্চ টার্মিনালটি উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডাকা হয়েছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নিহারিকাকে। দপ্তর থেকে জাহাজ চাওয়া হয়েছে, এবার জাহাজ দিয়ে র্যাম্প উত্তোলন করা হবে, তারপর সরুমুড়ি তারগুলো আবার জয়েন করে আবার দ্রুত ঘাট পুনঃস্থাপন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোলা ঢাকা নৌরুটের যাত্রীদের ভোগান্তি দূর করতে টেকসই দীর্ঘস্থায়ী টার্মিনাল নির্মাণের দাবি যাত্রীদের। পিন্টু হাজং, ৭১।